পরিচয় দিতেন সেনা সদস্য। এই পরিচয়ে বিয়েও করেছেন ৩৬টি। এবার ৩৭তম বিয়ে করতে এসে খেলেন ধরা। আসলে তিনি কোনো সেনা সদস্য নয়, ভুয়া পরিচয়ে বিয়ে করে বেড়াতেন। ওই প্রতারকের নাম ছদরুল ইসলাম। তার পেশাই বিভিন্ন স্থানে বিয়ে করে মেয়ে পক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুক নেয়া। এ কাজে সহায়তা করতেন এক ঘটক। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের খেতলাল উপজেলার হোপ পাঠানপাড়া এলাকায় বিয়ে করতে গেলে তাদের ধরে ফেলেন স্থানীয় জনতা। আটক ছদরুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে, আর ঘটক আব্দুর রহিম একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে নিজের প্রকৃত পরিচয় গোপন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে জেলার পাঁচবিবি উপজেলার সাতিনালী গ্রামের সাজ্জাদুর রহমান সোহেলের মেয়ের সঙ্গে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করেন ছদরুল। ৩ দিন শ্বশুর বাড়িতে থেকে ছুটি শেষে সেনা ক্যাম্পে ফেরার কথা বলে নগদ ২.৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি খেতলালের হোপ গ্রামের আফজাল হোসেনের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পুনরায় প্রতারণার চেষ্টা চালান ছদরুল ও তার সহযোগী ঘটক। এদিকে স্থানীয় অন্য ঘটক আমিরুল ইসলাম পূর্ব পরিচয়ের ভিত্তিতে তাকে চিনে ফেলেন। বৃহস্পতিবার তারা পাত্রী দেখার কথা বলে পাঠানপাড়া বাজারে এলে স্থানীয়রা আটক করে তুমুল ধোলাই দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি দেশের বিভিন্ন এলাকায় এভাবে আরো ৩৬ বিয়ে করেছেন। ভাই আপনি কি ঘটকগিরি করেন? হ্যাঁ ভাই আমি ঘটকগিরি। তা আপনি কোথায় আছেন? আমি জয়পুরহাটে আছি। ভাই আমি একটা আর্মি ছেলে আছি, জরুরি ভাবে বিয়ে করবে, তা আপনি একটু আসেন। তো ভাই আমি তো জয়পুরহাট আছি, আমি তো এই মতো যা পারবো, তবে আমার দেরি হবে। তো তাহলে আমরা হিস্ট্রি পত্র আগে যাই, আপনি হিস্ট্রি পত্র আছে। তো আমি তার হিস্ট্রি আমার বাসার দিকে আমি যাচ্ছি। হিস্ট্রিতে আসে দেখ ভাই ছেলে কি করে, ভাই আমি কার্ড দেখি, কার্ডটা দেখালো ঠিক আছে। আমি ৩ থেকে ৪টা মেয়েও দেখালাম, দেখাবো আমার কার্ড থেকে সন্দেহ হলো আইডি কার্ড। তখন আমি বললাম যে এটা ভুয়া আর্মি। এর আগেও বিয়ে করছে ৩৬টা। শালগুন একটা সানোয়ারের মেয়ে বিয়ে করে ওখান থেকে ৩ লাখ টাকা লাগে গরু, বিদেশি গরু বিকে দিই। এভাবে আমাকে ৩৬টা বিয়ে করে ধরা খালো, কারা পরে জেল খাটে আছে। তারপরে আমি যখন আইডি সন্দেহ আমি ভাই আপনারা পাঠন করে একটু আসেন। আসার পরে আমি প্রতারক ছদরুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে জানিয়ে খেতলাল থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে অভিযোগ করেছেন। তিনি জানান, এই ঘটনায় শুক্রবার সকালে মামলা করে আদালতের মাধ্যমে ভুয়া সেনা ও তার সঙ্গে থাকা ঘটক দুজনকেই জেল হাজতে পাঠানো হয়েছে। খেতলাল থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে ছদরুল এবং আব্দুর রহিম নামের ২ জন লোককে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ২ জনকে প্রতারক বলিয়া মনে হচ্ছে। এছাড়াও ইতিপূর্বে তাহারা আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে চলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করছিল বলে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে পাঠানপাড়া এলাকার স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে আমি সহ আমার প্রফেসর ফোর্স নেবার কাছ থেকে তাদেরকে আহত অবস্থায় উত্তেজিত জনক থেকে উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্ন উঠছে, একজন প্রতারক কিভাবে বছরের পর বছর ধরে ভুয়া পরিচয়ে এতগুলো বিয়ে করতে পারে? কিভাবে প্রতিবারই পার পেয়ে যাচ্ছিলেন? স্থানীয়দের দাবি, কঠোর তদন্ত ও কঠিন বিচার, যাতে আর কেউ প্রেম, বিয়ে ও বিশ্বাসের নামে এমন প্রতারণার শিকার না হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।